প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠানে কিভাবে বক্তব্য রাখবেন? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠানে কিভাবে বক্তব্য রাখবেন? আপনি যদি একজন সহকর্মী হন, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বিদায় নিতে যাচ্ছেন, ঠিক আছে? তো তার বিদায় অনুষ্ঠানে আপনার বক্তব্য কেমন হওয়া উচিত? এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। শুরুতেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে। এরপরে একটি নমুনা বক্তব্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই বক্তব্যের উপরে ভিত্তি করে আপনারা যে কোনো অনুষ্ঠানে, অর্থাৎ প্রধান শিক্ষক যেখান থেকে বিদায় নিচ্ছেন সেই অনুষ্ঠানে আপনারা বক্তব্য রাখতে পারেন। যাই হোক, আর কথা না বাড়াই, বক্তব্য রাখার ক্ষেত্রে যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। বক্তব্য যেন সংক্ষিপ্ত হয়, হৃদয়ে ছোঁয়া হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আপনি রোবটের মতো কথা বলে যাচ্ছেন কিন্তু আপনার কথার মধ্যে কোনো আবেগ নাই। যদি আবেগ কাজ না করে বক্তব্য না রাখাই ভালো। আবার মাঝে মাঝে বাধ্য হয়ে বক্তব্য রাখতে হয়, যেহেতু আপনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন। তো যাই হোক, বক্তব্য রাখার ক্ষেত্রে বক্তব্য যেন সংক্ষিপ্ত হয়, হৃদয় ছোঁয়া হয়, যেন আবেগপূর্ণ থাকে বক্তব্য। খুব বেশি যেন লম্বা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রাসঙ্গিক কথা বেশি বলবেন, অপ্রাসঙ্গিক কথা কম বলবেন। কথা বলার সময় অবশ্যই ইতিবাচক ভাষা ব্যবহার করবেন। যে শব্দগুলো ব্যবহার করতে পারেন, যেমন কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনার এই পদক্ষেপের জন্য সম্মান জানাই, হ্যাঁ, তো আপনার আগামী দিনের জন্য শুভকামনা রইল, এই শব্দগুলো ব্যবহার করতে পারেন। এবং এছাড়াও যদি আরও সুন্দর শব্দ আপনার শব্দ ভাণ্ডারে থাকে তাহলে অবশ্যই ব্যবহার করতে পারেন। ব্যক্তিগত স্মৃতি বা অভিজ্ঞতা যুক্ত করতে পারেন। তার সঙ্গে ঘটে যাওয়া কোনো ব্যক্তিগত স্মৃতি যদি আপনার থাকে, যদি সুখকর স্মৃতি থাকে, হ্যাঁ, বা যে ঘটনার মধ্য দিয়ে তিনি মানবিকতা দেখিয়েছেন, উদারতা দেখিয়েছেন, সহযোগিতা করেছেন, কোনো কঠিন মুহূর্তকে, কোনো চ্যালেঞ্জকে তিনি হ্যান্ডেল করেছেন, সামলে নিয়েছেন, এমন ঘটনা যদি থাকে অবশ্যই সেগুলো শেয়ার করতে পারেন। তাহলে মানুষ বিদায় বেলা আরও অনেক বেশি মানুষ রিলেট করতে পারবে, হ্যাঁ, তার অবদান কতখানি ছিল প্রতিষ্ঠানের জন্য। তার পেশাগত অবদান তুলে ধরতে পারেন। তিনি কিভাবে কাজ করতেন, কতটা গোছানো ছিলেন, সততা কেমন ছিল, নেতৃত্ব কেমন দিয়েছেন, সহযোগিতা কিভাবে করেছেন। হ্যাঁ, দেখেন, একটা মানুষের তো ভুল ত্রুটি নিয়েই মানুষ, তাই অবশ্যই বিদায় বেলায় আপনাকে ইতিবাচক কথাগুলো বলতে হবে। নেগেটিভ কোনো কথা বলা যাবে না। ভবিষ্যতের জন্য অবশ্যই আপনি তাকে শুভকামনা জানাবেন। তার আগামীর পথ চলা যেন আরও বেশি সাফল্যমণ্ডিত হয়, আরও অনেক বেশি আনন্দময় হয়, এই প্রত্যাশা রাখবেন। তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করবেন তার এবং তার পরিবারের জন্য। চলুন এবার কথা না বাড়িয়ে একটি নমুনায় স্ক্রিপ্ট দেখিনি, যে স্ক্রিপ্টের উপর ভিত্তি করে আপনারা প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে পারবেন। আমি আমার বক্তব্যের শুরুতেই আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় সহকর্মীবৃন্দ সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা বা সালাম, আসসালামু আলাইকুম, এটাও বলতে পারেন। আজকের এই বিদায় অনুষ্ঠানের প্রধান ব্যক্তিত্ব আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক। নামটা বলবেন। আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আবেগের এবং গর্বের, কারণ একজন আদর্শ শিক্ষাবিদ, একজন দক্ষ প্রশাসক এবং একজন মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ আজ তার কর্মজীবনের একটি গৌরবময় অধ্যায় সমাপ্ত করে বিদায় নিচ্ছেন। স্যার শুধু এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন আমাদের জন্য একজন আলোকবর্তিকা। তার দূরদর্শী নেতৃত্ব, শৃঙ্খলাবোধ, ন্যায়নিষ্ঠতা এবং শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা আমাদের স্কুলকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। সহকর্মী হিসেবে আমরা তার কাছ থেকে শিখেছি কিভাবে একজন শিক্ষক একই সঙ্গে কঠোর ও মানবিক হতে পারেন, কিভাবে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা করা যায়। এসব নিয়ে সবসময় তিনি চিন্তিত ছিলেন। সংকটের মুহূর্তে তার সাহসী সিদ্ধান্ত এবং শান্ত স্বভাব আমাদের সবসময় অনুপ্রাণিত করেছে। এই প্রতিষ্ঠানের প্রতিটি সাফল্যের সঙ্গে তার নাম গভীরভাবে জড়িয়ে থাকবে। আজ আমরা হয়তো তাকে নিয়মিত অফিস কক্ষে আর পাবো না, কিন্তু তার আদর্শ, শিক্ষা, স্মৃতি আমাদের পথ চলার পাথ হয়ে থাকবে। শ্রদ্ধেয় প্রিয় প্রধান শিক্ষক, আপনার অবসর জীবন
হোক সুস্বাস্থ্য, শান্তি ও আনন্দে পরিপূর্ণ। আপনি যেখানেই থাকুন না কেন, আপনার আলোকিত চিন্তা ও শিক্ষাদর্শ আমাদের সঙ্গে চিরকাল থাকবে, এই বিশ্বাস আমরা মনে প্রাণে রাখি। সবশেষে আপনার সুদীর্ঘ গৌরবময় কর্মজীবনের জন্য আমাদের সকলের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা। ধন্যবাদ সবাইকে। তো এভাবে করে আপনার প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠানে আপনি বক্তব্য রাখতে পারেন এবং এর মাঝে আপনি আপনার অভিজ্ঞতাও শেয়ার করতে পারেন। যদি কোনো অভিজ্ঞতা, সুন্দর কোনো স্মৃতি তার সঙ্গে থাকে, যিনি কিভাবে খারাপ সময়কে পাড়ি দিয়েছেন, প্রতিষ্ঠানের হাল ধরেছেন, কিভাবে তিনি তার মানবিকতা প্রকাশ করেছেন, তার দৃঢ় ব্যক্তিত্ব কিভাবে বিভিন্ন সমস্যার সমাধান করেছে ইত্যাদি যদি কোনো ঘটনা থাকে অবশ্যই শেয়ার করতে পারেন। তাহলে আপনার বক্তব্য আরও অনেক বেশি প্রাণবন্ত হবে। যে অনুষ্ঠানে আপনি বক্তব্য রাখছেন সেই অনুষ্ঠানটি আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠবে, স্মৃতিকাতর হয়ে উঠবে। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।